স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি মাসুম রাব্বি। রাজবাড়ীতে অধিকাংশ মুদি দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খুচরা ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় খুব অল্প পরিমাণে তেল সরবরাহ দিচ্ছেন ডিলাররা, সাথে নিতে হয় অন্য পণ্য। তাই অনেক খুচরা দোকানদার বোতলজাত সয়াবিন তেল দোকানে রাখছেন না। বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল, তাই খোলা তেল কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। খুচরা ব্যবসায়ীরা বলছেন গত নভেম্বর থেকে রাজবাড়ীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন তেল কোম্পানির ডিলাররা চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করছে, সেই সাথে অন্য পণ্য কিনতেও বাধ্য করা হচ্ছে তাদের। যদি আমি 5 কার্টুন চাই দেয় 2 কার্টুন, তার সাথে কারো ডাল নিতে হবে, কারো সরিষার তেল নিতে হবে, কারো পোলার চাল নিতে হবে, কারো চাপাতি নিতে হবে। কিন্তু আমার পোলার চাল বিক্রি হবে 1 মাস 2 মাস ভরে, ডালটা বিক্রি হবে দেরিতে, সরিষার তেল বিক্রি হবে 1 মাস ভরে, কিন্তু আমার সয়াবিন তেলটা 1 সপ্তাহে বিক্রি হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, যে টাকা আমি পণ্য কিনছি পরের সপ্তাহে সেই পণ্য আর কিনতে পারতেছি না। ডিলারের কাছে তাহলে মাল নাই, আসলে আমরা আপনাদের সাথে এসে অর্ডার নেব, দেখা করব। আমাদেরকে পথে বসানোর জন্য এই প্রক্রিয়া, আর কিছুই না। ডিলাররা যে আমাদের যে তেল দেয় ওর সাথে আদার্স বিভিন্ন জিনিস দেয়, যেরকম সুজি বাজারে এখন চলে না, চাউল দেয়, চাউল চলে না, কিন্তু তেল 173 টাকা কিনে আমরা 175 টাকা বিক্রি করতে হবে। কিন্তু এই কারণে বাজারে সংকট দেখা দিয়েছে। এখন কি এটা ডিলারদেরই কাটসাটি নাকি কিভাবে কোম্পানি, এটা বোঝা যাচ্ছে না। তবে ডিলাররা, আমরা যতটুকু জানি যে ডিলাররা ইচ্ছা করলেই কিন্তু আমাদেরকে দিতে পারবে। তবে সয়াবিন তেলের সংকটকে কৃত্রিম বলে দাবি ডিলারদের। বলছেন চাহিদার তুলনায় 20 ভাগ তেলও সরবরাহ করছে না কোম্পানিগুলো। কোম্পানি যদি 1.5 মাস আগে টাকা নিছে, 2 মাস আগে টাকা নিছে, আমরা সেই টাকারও মাল পাবো, কিন্তু আমাদের কোম্পানি ঠিকমতো সরবরাহ বর্তমানে দিচ্ছে না। তাদের কাছে কোনো যুক্তি নাই, তাদের কাছে কোনো কৈফিয়ত করা যায় না, এবং তাদের কাছে কোনো কৈফিয়ত করলে এই কৈফিয়তের কিংবা আমাদের কাছে বলার কোনো তাদের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা পরিবেশও ঠিক আছে, কিন্তু তাদের কাছে আমরা সঠিক উত্তরটা আমরা পাই না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায় বাজারে তেলের সংকট দৃশ্যমান। বিষয়টি সমাধানে এরই মধ্যে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এই সংকটের অভিযোগটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, এবং একই সাথে যেন প্রত্যেক তেল কোম্পানি যারা মিলগেট থেকে খোলা তেল এবং ভোজ্য তেলের বোতলজাত তেল সরবরাহ করে থাকেন, তারা যেন সঠিক চাহিদার প্রেক্ষিতে চাহিদা অনুযায়ী ডিলারবৃন্দকে তেল সরবরাহ করেন। সেই জন্য আমরা সকল পর্যায়ে আমাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার প্রেক্ষিতে অনুরোধ জ্ঞাপন করেছি। সয়াবিন তেলে কৃত্রিম সংকট নিরসনে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শীতের জড়তা কাটিয়ে উকি দিতে শুরু করেছে সূর্যমুখী ফুল। একটু বিনোদনের আশায় সূর্যমুখী ফুলের রাজ্যে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। একদিকে বিনোদন, অন্যদিকে ব্যবসা, দুদিক থেকেই লাভবান হওয়ায় সূর্যমুখী ফুল চাষে আগ্রহ বাড়ছে নরসিংদীর কৃষকদের। সূর্যমুখীর হলুদের আভায় চারদিকে যেন ছড়িয়ে আছে অপার মুগ্ধতা। নরসিংদী সদর উপজেলার নাগুরিয়াকান্দির 15 বিঘা জমিতে সূর্যমুখী ফুলের বিশাল এই বাগান। সূর্যমুখীর বাগানটি করে সফলতার মুখ দেখেছেন তৌহিদুল ইসলাম মাসুম। প্রতিদিন বাগানে কয়েক হাজার দর্শনার্থী আসেন সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে। বাগানে প্রবেশ মূল্য 30 টাকা, যা থেকে মাসে লাখ টাকা আয় তৌহিদের। নরসিংদীর মধ্যে এটা হলো সবচেয়ে ভাইরাল একটা জায়গা, খুবই পপুলার একটা জায়গা। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে এই ফুলের বাগান দেখতে আসে। সূর্যমুখীর পাশাপাশি আমি এখানে একটা আপন হাউস করেছি, যা বিদেশি ফুল দিয়ে সাজানো। এখানে এসে মানুষ ঘোরাঘুরি করে শান্তি পাচ্ছে, ছবি আপলোড করছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, এবং আমাদের জেলার জন্য কিন্তু খুব উপকার হচ্ছে। আমি আসছি ইউএস থেকে, থাকি নিউ ইয়র্কে। এখানে আসছি আমার শ্বশুর বাড়ি, বাট আমি এখানে এই জায়গাতে আসছি অনেক প্রশংসা শুনে। এখানে মনোরম একটা পরিবেশে সুন্দর সানফ্লাওয়ার দেখতে ভালো লাগতেছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সূর্যমুখী, আমার খুব ভালো লাগছে। আজকে আমরা আসছি শ্যুট করার জন্য, ভিডিও করব, ছবি তোলে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই সব মিলে নিজেদের কাছে খুব গর্ব ফিলই হয়। সুস্থ সবল থাকতে সম্প্রতি সয়াবিনের বিকল্প হিসেবে সূর্যমুখী তেলের ব্যবহার বেড়েছে। ফলে সরিষা বা অন্যান্য তেলবীজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তেলবীজ ফসল হিসেবে পরিচিত সূর্যমুখী ফুলের চাষ।
গেল বছর এই জেলায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুলের চাষে লাভবান হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। আমরা এবার 15 বিঘা নিয়ে এবার সূর্যমুখী চাষ করেছি। এবার মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে। এবার আমরা আশা করছি বাম্পার ফলন হবে। আর আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে আমাদের উপজেলা কৃষি অফিস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে নরসিংদীতে সূর্যমুখীর চাষ বেশ আশাব্যঞ্জক। নরসিংদী জেলায় আসলে সূর্যমুখী আবাদের যে সম্প্রসারণ এটি আসলে বেশ আশাব্যঞ্জক। তবে সূর্যমুখী বীজ থেকে যদি তেল নিষ্কাশনের মেশিনটা অ্যাভেলেবল হতো বা কৃষক পর্যায়ে যদি তারা সহজে নিষ্কাশন করতে পারত, তাহলে আমাদের এই সূর্যমুখী আবাদটা আরও দ্রুত সম্প্রসারিত হবে। আন্তর্জাতিক পুষ্টিবিদদের অনলাইন তথ্যসূত্রে সূর্যমুখী তেলে আছে মানবদেহের জন্য উপকারী ওমেগা-9 ও ওমেগা-6, আছে ওলিক নিলোলিক অ্যাসিড ও 100% উপকারী ফ্যাট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গাজীপুরে ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর শত বছরের ঐতিহ্যবাহী জামাইদের মাছের মেলা। লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় মাছ নিয়ে মেলায় হাজির হয়েছেন বিক্রেতারা। কিছুটা দাম বেশি হলেও বড় মাছ নিয়ে শ্বশুরবাড়ি যেতে চান জামাইরা। দলে দলে জামাইরা আসছেন ঐতিহ্যবাহী গাজীপুরের কালীগঞ্জের বিনিরাইল গ্রামের এই জামাই মেলায়। এখান থেকে পছন্দের মাছ নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন তারা। লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ বিক্রেতারা আসেন এ মেলায়। এবছরও সামুদ্রিক ও খামারের বড় বড় রুই, কাতলা, বোয়াল, কোরাল, কালীবাউস, গ্রাস কাপ, সিলভার কাপ সহ বাহারি মাছ নিয়ে মেলায় এসেছেন মাছ বিক্রেতারা। আমি প্রায় 30 বছর ধরে আসি এখানে। জামাইরাও নেয়, শ্বশুরটাও নেয়। হ্যাঁ, আগে শ্বশুরটা কিনে ছোট মাছ, জামাইরা সবচেয়ে বড় মাছ যে নিতে পারে। আর আমার এখানে সবচেয়ে বড় আছে বড় কাতল, হ্যাঁ, এবং আর আছে বড় বল, এরপরে সাগরের বড় কাঁকড়া আছে। আমার আকর্ষণ সমুদ্রের যে মাছটা সেটা হচ্ছে পাখি মাছ। পাখি মাছ আমার কাছে আছে হচ্ছে 92 কেজি ওজন, এবং তারপরে আছে সমুদ্রের মাছ বাইন মাছ, সেটার ওজন আছে আমার কাছে 22 কেজি। তারপরে আছে কোরাল মাছ, যেটার ওজন আছে 20 কেজি। সব কিছু মিলে আমার কাছে আইন মাছ আছে, কাতল মাছ আছে, রুই মাছ আছে, ইলিশ মাছ আছে, গলদা চিংড়ি আছে, টুনা ফিশ আছে, উল্লেখযোগ্য তবলা আছে। বিলের ধারে বসা মাছের মেলায় শোভা পাচ্ছে নানা ধরনের বড় বড় মাছ। মেলায় চলছে হাকডাক ও দরদাম। ছোট মাছ থেকে শুরু করে 30 থেকে 40 কেজি ওজনের মাছও আছে এখানে। এছাড়াও রয়েছে সামুদ্রিক পাখি মাছ, যা 92 কেজি ওজনের। আশপাশের গ্রামের জামাই শ্বশুর সহ বিভিন্ন মানুষ কিনছেন পছন্দের মাছ। বড় বড় মাছ পাওয়া যায় সেই উদ্দেশ্যে আসা আর কি। বউপুলাহান নিয়ে আসছি, আমার শ্বশুরবাড়ি এখানেই মাছের মেলার সাথেই। তো উদ্দেশ্য হচ্ছে গাজীপুর থেকে আসার, যে আমরা একটা মাছ কিনবো সাধ্যের ভিতরে। অনেক ঐতিহ্যের, অনেক বছরের মেলাটা, এজন্য আর কি আসে। এটা হচ্ছে ঐতিহ্যবাহী জামাই মেলা। জামাইরা এখানে আসে, মাছ নিয়ে যায়। আমি আমার জামাইকে নিয়ে আসছি মাছ নেওয়ার জন্য। মেলায় ছিলাম মাছ কিনতে, মাছ কিনছি, লইছি মেলাতে কিনা শ্বশুরবাড়ি লয়ে যাবো। মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি ইত্যাদির পসরা বসেছে এ মেলায়। আয়োজক কমিটি বলছে মেলায় শুধু মাছের সমাহার নয়, চলে এক ধরনের মাছ কেনার প্রতিযোগিতাও। বাংলাদেশের কয়েকটা জায়গার মধ্যে যদি শ্রেষ্ঠ মাছের মেলা হয়, তার মধ্যে এই বিনিরাইল মেলাটা একটি। এইটাই আমাদের মাছের মেলা বলে ঐতিহ্য। এক এক মাছ ব্যবসায়ী 20 লাখ 50 লাখ এক এক ব্যক্তি বিক্রি করে। নিরাপত্তার জন্য আমরা থানা থেকে স্টাফ নিয়ে আসি। পাশাপাশি আমাদের এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আমরা একটা কমিটি করি। কমিটিরা সেটা দেখভাল করি, দেখাশোনা করি নিরাপদের জন্য। পাশাপাশি থানার স্টাফও থাকে। গাজীপুর ছাড়াও টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে অনেক লোকজন আসেন এ মেলায়। প্রতি বছর এ মেলায় প্রায় কোটি কোটি টাকার মাছ বিক্রি হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গোপালগঞ্জে জমে উঠেছে 10 দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। এই মেলার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক। গোপালগঞ্জে শুরু হয়েছে 10 দিনব্যাপী বিসিক শিল্প উদ্যোক্তা মেলা। গোপালগঞ্জ বিসিকের উদ্যোগে এ মেলায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা উদ্যোক্তারা। স্থানীয় পৌর পার্কে অনুষ্ঠিত এ মেলায় বসেছে 40টি স্টল। এসব স্টলে রয়েছে পাট, চামড়া, পোশাক, মাটির তৈরি তৈজসপত্র সহ খাদ্যজাত বিভিন্ন পণ্য।
উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের দাম সাধ্যের মধ্যে থাকায় লাভের মুখ দেখছেন উদ্যোক্তারা। আগামী দিনে বেচাকেনা আরও বাড়বে বলে আশা তাদের। মেলাতে আমি আসলে সবই আমার বুটিক্স আর হাতের কাজের, বাচ্চাদের আছে, বড়দের কালেকশন আছে, শাড়ি আছে, 2 ধরনের শাড়ি আছে, অ্যাপ্লিকের প্রোডাক্ট আছে। আমাদের হচ্ছে এখানে বুটিক্সের ড্রেস আছে, আর হচ্ছে এই যে ম্যাম দেখাইছে একটু আগে যে আমাদের পাটের নতুন কিছু জিনিস আসতেছে, ফুলদানি, তারপর কয়েকটা মিরর আছে। তো আমরা মোটামুটি ভালোই সারা পাচ্ছি। এখানে আমাদের সব হাতের কাজের, আমরা প্রথমে বিসিকে এটা শেখাচ্ছিলাম মেয়েদের, আমাদের মেয়েরাই এগুলো তৈরি করে। এটা গোপালগঞ্জের স্থানীয় মেয়েরা করছে যেহেতু, সেজন্য একটু দাম কম, বাইরে থেকে আনা হচ্ছে না। আর এটা এখানে আমরা ব্লক, বাটিক এবং হ্যান্ড পেইন্ট, তারপরে হাতের সেলাইয়ের জিনিসপত্র, মানে মোটামুটি কথা আমরা বুটিক্সের জিনিসগুলো আপনারা ভালো পাবেন। আমার এইখানে হচ্ছে 15 থেকে 20 আইটেম আছে, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচাকেনা হচ্ছে। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ঘুরে ঘুরে বিভিন্ন উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য দেখছেন দর্শনার্থীরা। এছাড়া শিশুদের জন্য রয়েছে বিশেষ রাইডের ব্যবস্থা। শাড়ি, 3 পিস, 1 পিস, তারপরে মাটির কিছু তৈজসপত্র আসছে, তারপরে বাচ্চাদের খেলনার আসছে, তারপর কিছু অর্নামেন্টস, মেয়েদের যে অর্নামেন্টসগুলো এগুলো আসছে। ক্ষুদ্র যে জিনিসগুলো, যেমন দৈনন্দিন জীবনে যেগুলো অনেক বেশি দরকার হয়, যেমন বুটিক্সের অনেক জিনিসপত্র দেখলাম, খাবার দোকান। তো মোটামুটি ওভারঅল মেলাটা আরও অনেক সমৃদ্ধ করা যাইতো, কিন্তু আসলে যতটুকু করা হয়েছে তো এতটুকুই মনে হচ্ছে অনেক ভালোই। এই মেলাটা উদ্যোক্তা মেলা, আমার এই মেলায় এসে অনেক ভালো লেগেছে। আমি মেলায় এসে পিঠা খেয়েছি, চিকেন খেয়েছি, ডোনাট খেয়েছি। আমার ফ্যামিলি নিয়ে, আমার বাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগছে। ছেলে মেয়েদেরও নিয়ে এসেছি, তারাও পিঠা খেয়েছে, আমার খুব ভালো লাগছে। আমাদের এখানে প্রতি বছরই হয় এরকমই। মেলায় উদ্যোক্তাদের তৈরি 1 কোটি টাকার পণ্য বিক্রির আশা বিসিকের এই কর্মকর্তার। গত বছরে আমাদের মেলায় প্রায় 50 লক্ষ টাকার মালামাল বিক্রি হয়েছে। আমরা আশা করতেছি এই বছর প্রায় 1 কোটি টাকার পণ্য স্থানীয় উদ্যোক্তারা বিক্রয় করতে পারবে। এই মেলার উদ্দেশ্য হচ্ছে স্থানীয় অতি দরিদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিপণনে সহায়তা করা। চাকরির পেছনে না ঘুরে তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। আমরা আশা করছি এই উদ্যোক্তা মেলা সফল হবে। গোপালগঞ্জে চায় তরুণ উদ্যোক্তা সহ তারুণ্যের উৎসবের মাধ্যমে সকল যুব সম্প্রদায়কে কর্মস্পৃহা বাড়িয়ে তুলতে, একটি উন্নত, সমৃদ্ধ এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বিভিন্ন পণ্য আমরা এখান থেকে সৃষ্টি করতে চাই, উদ্যোক্তা তৈরি করতে চাই। মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ মেলা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। রেড ক্রিসেন্টের উদ্যোগে এ মেলায় রয়েছে রক্তদান কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফরিদপুরে জনপ্রিয় হয়ে উঠেছে সমলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ। সময়, শ্রম ও খরচ কম লাগায় এই পদ্ধতিতে ধান চাষে খুশি কৃষকরা। আর কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও যান্ত্রিক সুবিধা দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হচ্ছে ধানের বীজ। ট্রেতেই তৈরি হয়েছে বীজতলা, সেখান থেকে তুলে রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনের মাধ্যমে চলছে ধানের চারা রোপণ। ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলার 100 একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষাবাদ করছেন কৃষকরা। সময়, শ্রম ও খরচ কম লাগায় এই পদ্ধতিতে খুশি তারা। একসাথে 92 বীজ দেওয়া হয়েছে আমাদেরকে। এই আমরা লাইনের সাইজে, মেশিনের সাইজে ধান চাষ করব, এতে আমাদের একসাথে ধানগুলো পাকবে এবং আমরা এই বিভিন্ন থেকে যে বর্তমান লিভার যে কষ্ট, এ থেকে আমাদের ধান চাষে আমাদের সব দিক থেকে আমরা সহায়তা পাইতেছি। আমাদের এই আধুনিক পদ্ধতিতে ধান লাগাইলে, যে সিস্টেমে ধান লাগাইতেছে তাদের লেবার কস্টিং অনেক কম, তাতে আমাদের ফলন বেশি এবং ধানের গোছা বড় হয়, সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা। কৃষি বিভাগ জানায় সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের ধান আবাদে কৃষকদের বিনামূল্যে বীজ, সার সহ দেয়া হচ্ছে যান্ত্রিক সুবিধা। কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে যন্ত্র চালাইতে গেলে এরকম একটু জায়গার দরকার হয়, ছোট জমিতে চাষ করা কষ্টকর, যে কৃষক যদি গ্রুপ ভিত্তিকে এরকম ফসল উৎপাদন করে তাহলে ফসলের উৎপাদন বাড়বে এবং যে সমলয়ের যে থিম, এটা হচ্ছে সাকসেস হবে। সরকার আমাদের সহযোগিতা করতেছে, সার, বীজ এবং লাগানো মেশিনের দ্বারা 1 লাইনই 92 ধান রোপণ করতেছি। আমরা
ইনশাল্লাহ আল্লাহর কাছে করতেছি যে আমরা ফলন এতে বৃদ্ধি হবে, বেশি পাবো। কৃষিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে এগিয়ে যাবে চাষিরা, এমনটাই মনে করেন জেলা প্রশাসক। এই পদ্ধতিতে আপনার চাষবাস করলে আমাদের যে অপচয় রোধ করতে পারবো, এখানে আমরা আমাদের যে খরচ কমে যাবে, তারপর হচ্ছে যে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে, চারার কোয়ালিটি চারা আমরা লাগাতে পারবো। এই জিনিসগুলো কিন্তু আমাদের হচ্ছে যে করতে হবে সময়ের প্রয়োজনে। কৃষি অধিদপ্তর বলছে যন্ত্রের মাধ্যমে 1 হেক্টর জমিতে রোপণ ও কর্তনে 26 থেকে 28 হাজার টাকা সাশ্রয় হবে চাষিদের। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।